হ্যালো এভরিয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম চৌধুরী বাড়ি নকির চৌধুরীর যে আমার একটা গির আছে, ওই গিরে এখন আমাদের সাথে আছেন আমার কাকা হেল্লাল মিদ্দা এবং আছেন আলামিন ভাই, সাথে আছেন রাসেল। তো আমি তাদের সাথে পরিচয় করে দেবো আপনার। এ হলো আমার হেল্লাল কাকা, তো এ হলো আমার হেল্লাল কাকা, এ হলো আলামিন ভাই, আর এই হলো রাসেল। তো হেলাল কাকা অনেক হাইসা দিল, বাতিজা কি বলে। তো আবার আমরা যাব ঘুরতে, দেখি সামনে কীরকম। তো আমরা এখন এই পরিত্যক্ত ভবনের পাশ দিয়ে চলে যাই সোজা পরশুমিল, তারপরে দেখবো একটা ভূতের বাড়ি। তো গাইস আপনারা দেখেন, এই যে এখনই আসবে ভূতের বাড়িটা। এই যে 3 সেকেন্ডের একটা স্কিপ আমরা দিয়েছি আপনাদের মাঝে। এখন আমরা যাব গাইস, ফল ফ্রুট গাছ আছে এখানে, একটা আছে আপনার, এটা হলো একটা করমজা গাছ। এইটার ফলগুলা অনেক টক হয়ে থাকে। তো যারা খেয়েছেন তারা অবশ্যই জান। তো এভরিওয়ান, আজকে আমরা আরেকটি কলা গাছ নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এই কলাটা নাকি সাউথ আফ্রিকা থেকে এখানে লাগানো হয়েছে। এর বীজটা অনেক ভালো, এইটাতে বেশি হানা কলা ধরে না, 1 হানা 2 হানা সর্বোচ্চ। তো এভরিওয়ান, আর একটা ফুলের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো, একটা জবা ফুল। এই জবা ফুলটা বেসিক্যালি দেখা যায় অ্যাভেলেবেল অনেক জায়গায়, দেখা যায় না, কিন্তু দেখা যায় অনেক পুরান বাড়িতে দেখা যায়, পাওয়া যায়। তো এই জবা ফুলটা নিয়ে আমি এখন একটু ছিঁড়ে আপনাদেরকে দেখাবো যে ফুলটার কীরকম। তো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে আশা করি শেয়ার, লাইক, কমেন্ট করে দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।